তিনি মদিনার রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালনা করেছেন। মানুষের প্রতি জুলুম অত্যাচার হয় নাই, মানুষের হক এবং মানুষের যা ন্যায্য অধিকার ছিল সেটা পরিপূর্ণভাবে তিনি আদায় করে দিয়েছেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত, এই উম্মতকে কষ্টে রেখে আল্লাহ রাসূল আরাম করেন নাই। উম্মত থাকে ফুটপথে, আর যে জনগণ থাকে ফুটপথে, আর রাষ্ট্রপ্রধান থাকে বঙ্গভবনে, এরকম নীতি আল্লাহ রসুলের ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রাষ্ট্রের জনগণ যদি সকলেই যে বাসভবন পায়, ঘর পায়, তাহলে আমিও একটি ঘর পাবো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন জনগণ যদি খেতে পারে তাহলে আমিও খাবো। জনগণ যদি আটার রুটি খেতে পারে তাহলে আমিও আটার রুটি খাবো। যতদিন পর্যন্ত একজন জনগণ জবের রুটি খাবে ততক্ষণ পর্যন্ত আমি জবের রুটি খাবো। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে যে তোমার উম্মত সে তো না খেয়েছিল, অথবা তারা তো নিম্নমানের আটা খেয়েছে, জবের রুটি খেয়েছে, তুমি কেন আটা রুটি খেয়েছো, ভালো রুটি খেয়েছো, এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করলে পরে কোনো জবাব থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতটুকুন ইনসাফ তিনি কায়েম করেছেন। আর আমরা আল্লাহর নবীর উম্মত হয়ে আমরা কিন্তু আমার আশেপাশে আর জনগণের খবর রাখি না। কথা ঠিক না বেটি? আমার চিন্তা করতে করতেই তো আমি শেষ। আমি কি খাবো, আমার 14 গোষ্ঠী কি খাবে, তার জোগাড় করতে করতে আমার সময় পার হয়ে যায়। আমি অন্যের চিন্তা করব কেমনে? এই চিন্তা মাথার থেকে যতক্ষণ ফালাতে না পারবো, রসুলের চিন্তা আদর্শ যতক্ষণ আমার মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত শান্তি আশা করা যাবে না। শান্তি আমরা হারিয়ে ফেলেছি। শান্তি যেই পথে, সেই পথে যদি না চলি, শান্তি কি আসবে? টাকা হারিয়েছেন চিটাগাং রোডে, আপনি এইটা খুঁজতেছেন কেরানীগঞ্জে, পাওয়া যাবে টাকা? যেই জায়গায় হারিয়েছি সেই জায়গা থেকে টাকা উদ্ধার করতে হবে, সেই জায়গায় খোঁজ লাগাতে হবে, টাকা সেই জায়গায় পাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, শান্তি যেই পথে হারিয়েছি সেই পথে আসতে হবে। রাজি আসেননি সবাই আসতে? শান্তি হলো কোরআনের পথে। বলুন কোন পথে শান্তি? কোন পথে শান্তি? কোরআনের পথে শান্তি, আল্লাহ রাসূলের পথে শান্তি। এই শান্তির পথে যখন দেশের সব মানুষ এসে যাবে, তখন আমরা সবাই শান্তি পেয়ে যাবো। কথা ঠিক না বেটি? এই কোরআন দিয়ে আর রাসূলের আদর্শ দিয়ে যখন আমরা সমাজটা আমরা চালাবো, আমরা যখন চলবো, তখন এই সমাজটা আর